গত ভিডিওতে আমি ডাইনামিক্যালি ইমেজ নেম এবং ডেসক্রিপশনটি শো করেছিলাম, পাশাপাশি আইকনগুলো ডিসপ্লে করাইছিলাম এবং সাথে পাশাপাশি লিঙ্কগুলো কাজ করতেছে। তো আমি এখানে ডেসক্রিপশনটা এবং নেমটা আমি আপডেট করে নিছি, ইমেজটা তো দেখছেনই। আচ্ছা, এখন আজকে আমি যেটা করব, এই নেভবারটা যে মেনু আছে, মেনু এবং সাব মেনু এগুলা ডাইনামিক আনবে। এখানে কিন্তু এগুলো স্ট্যাটিক আসতেছে। তো আমি এখন নেভবারটাতে যদি যাই, এটা হলো আমাদের নেভবারটা। এই যে নেভিগেশন হোম চেক করার জন্য আমি কিছু লিখে রিফ্রেশ করলাম। এই যে এখানে মেনুগুলো এখানে আছে। তো এগুলো ডাইনামিক আসতে হবে, মেনু এবং সাব মেনু। তো আমি কিন্তু মেনু দিছি, মেনুর সাথে সাব মেনুর আইডি দিইনি। হ্যাঁ, যেহেতু এটা সিম্পল একটা পোর্টফোলিও, তাই আমি সিম্পল ভাবে করতেছি, কোনো কমপ্লেক্সিটি এখানে অ্যাড করতেছি না। তো আমি জাস্ট এখানে তাহলে ডিসপ্লে করার জন্য আমি ওই যে অ্যাপ সার্ভিস প্রোভাইডার যেখানে আসছিল, যেখান থেকে ইউজার এবং সোসাইটিটা করছিলাম, ডিসপ্লে করছি। তাহলে এখানে আমি আবার এটা যেহেতু করছি কিসের জন্য, সাইডবারের জন্য। সাইডবার স্টার্ট from here, আর এখানে হবে নেভবার, না নেভবার স্টার্ট from here। আচ্ছা, তাহলে এখানে আমি একটা ভিউ দেই, ভিউ কম্পোজার দিলাম। ভিউ কম্পোজার দিয়ে আমি ওইটার মতোই পাথগুলো এখান দিয়ে দিতেছি। ফ্রন্ট এন্ডের ভিতরে আছে কি লেআউট ডট লেআউট, এর ভিতরে আছে আমার নেভবার। এই যে এটা নেভবার, NAVBAR নেভবার, এর ভিতরে আছে নেভবার। আচ্ছা, তারপরে এখানে যেহেতু আবার আমি কোনটা করব, মেনু এবং সাব মেনু। কোনটা থেকে করব, কোন ডাটাবেসটা থেকে নিয়ে আসবো। এটা হলো সাব মেনু আর এটা হলো মেনু, এই দুইটা। তাহলে আমার মেনু এবং সাব মেনু মডেলটা এখানে পাস করাতে হবে। তো আমি এখানে দিচ্ছি আবার ভেরিয়েবল ভিউ উইথ, এখানে ভেরিয়েবল উইথ না, এখানে আমি সবগুলো ডাটা আনবো, কারণ লুপ করতে হবে। তাহলে এখানে আমি দিয়ে দিলাম ভেরিয়েবল মেনুস দিয়ে এখানে আমি মেনু মডেলটা দিয়ে দিলাম, দিয়ে এখানে অল ডাটা করে দিলাম। তারপরে দিলাম ভেরিয়েবল সাব মেনুস, এখানেও সাব মেনু মডেলটা দিয়ে দিলাম, এটারও অল ডাটা করে দিলাম, মানে সবগুলো যেন নিয়ে আসে। আচ্ছা, এখানে মেনু না সাব মেনুটা, আমি একটু মডেলটাতে যাই, মডেলে মেনু, তারপর আছে সাব মেনু, এটা ঠিক আছে। এটাকে ইম্পোর্ট করতে হবে, এটাকে ইম্পোর্ট করে দিলাম, সাব মেনুটাকেও ইম্পোর্ট করে দিলাম, দুইটা ইম্পোর্ট করে দিলাম। তো দুইটা ইম্পোর্ট করে দেওয়ার পরে এখানে আবার যেটা করতে হবে, এখানে ওই যে ভেরিয়েবল ভিউ মানে এই ভিউটা, ভেরিয়েবল ভিউ এখানে দিলাম উইথ, ভেরিয়েবল ভিউ উইথ, তারপর এখানে এটার মতো আর কি, এখানকার মতো দিয়ে দিব। তাহলে আমি এখানে দিলাম মেনুস, তারপর সাব মেনু, সাব মেনু, সাব মেনু, এই দুটা পাস করে দিলাম। এখানে যেটা করতে হবে, এখানে একটা কম্প্যাক্ট করতে হবে, উইথের সাথে উইথ দিয়ে এখানে কম্প্যাক্ট করতে হবে, উইথ কম্প্যাক্ট, এর ভিতরে দিতে হবে এগুলা। তো আমি মেনু সাব মেনু দিয়ে দিলাম, উইথ কম্প্যাক্ট করে দিয়ে। আচ্ছা, এখানে কি হলো, এখানে আরেকটা
ইয়ে হবে, ফার্স্ট ব্র্যাকেট হবে। চলে গেছে। আচ্ছা, এখন আমি এই মেনুগুলা সাইড নেপারে গেলাম। নেপারে যাওয়ার পর হোম পেজ, নেপারে যাওয়ার পর আমি এখানে হোম পেজের জন্য এখানে দিয়ে দিলাম, এটা হলো কি হোম পেজের হোম পেজ, এটা হলো হোম পেজের। তো হোম পেজের জন্য আমি এখানে যে index.html আছে এখানে জাস্ট ইউআরএলটা দিয়ে দিলাম। এখানে জাস্ট ইউআরএল দিয়ে দিলাম। তারপর আসতেছি অ্যাবাউট। তাহলে অ্যাবাউটটার মাঝে আমাদের ফরিস করতে হবে। তাহলে এখানে ফরিস করতে হলে আমি এখানে @ফরিস, এখানে নিব কোনটা, মেনু। এই যে এখানে যে মেনুটা নিছি, এই মেনুটা নিব এখানে, ভেরিয়েবল মেনুস এস মেনু দিয়ে দিলাম। আর এটাকে কাট করে এটার ভিতরে ঢুকাই দিলাম। এখানে আমি কি দিব, মেনু নেমগুলো দিয়ে দিব। ভেরিয়েবল মেনু থেকে আসবে, ডাটাবেস থেকে আসবে, মেনু ডাটাবেস যদি যাই, মেনু নেম, ডাটাবেসের এখান থেকে আসবে মেনু নেম। হইলো। তাহলে এখানে আমাদের আছে ড্রপ ডাউনটা, এই ড্রপ ডাউনটা এখানে আছে কি পেজগুলা, হ্যাঁ, যেটা সাব মেনু আসবে। তো এটাকে আমি আবার এখানে সাব মেনুগুলা অ্যাড করতে হবে। তাহলে আমি আগে একটু রিফ্রেশ দিয়ে আসি, দেখি ওইগুলো ঠিক আছে কিনা, না কোনো এরর আসে। ঠিক আছে কিনা আমি রিফ্রেশ দিই। আচ্ছা, ঠিক আছে। এখন এই যে হোম আসছে, অ্যাবাউট, পেজ, কন্টাক্ট এগুলো আসছে। হ্যাঁ, হোমটা 2 বার আসছে যদিও। আচ্ছা, হোমটা 2 বার আসার কারণ হচ্ছে এখানে হোম নামে ভিতরে আসছিল, এখানে আসা চাই, যেমন 2 বার আসছে। আচ্ছা, পরে ঠিক করতেছি। তাহলে এখানে আমি আরেকটা দিব সাব মেনুটা। তো সাব মেনুটা দেওয়ার জন্য আমি এটাকে একটু মিনিমাইজ করলাম। এখানে দিলাম নিব, একটা কন্ডিশন দিব, তাদের ইফ একটা কন্ডিশন দিলাম, ইফ সাব মেনু যদি কাউন্ট করে 1 এর উপরে হয়, তাহলে এখানে আমি দিব ভেরিয়েবল সাব মেনু কাউন্ট। ভেরিয়েবল সাব মেনু কাউন্ট করলাম কি 0, 0 কাউন্ট করে দিলাম। আর এখানে ইনডিফটা এখানে ক্লোজ করে দিলাম, এটাকে এখানে করে দিলাম। দেওয়ার পরে এটা কি হচ্ছে, সাব মেনুটা না, সাব মেনুস, করার পর এটাকে আমি এখন ড্রপ ডাউনে যেটা পেজটা আছে, ড্রপ ডাউনে পেজ থাকবে, আর এটার ভিতরে সাব মেনু নেমটা আমি দিয়ে দিব, পাস করে দিব। দিয়ে এখানে দিয়ে দিব ভেরিয়েবল, এখানে ড্রপ ডাউন মেনুকে ফরিস করতে হবে আবার। হ্যাঁ, এটা না, এটা আমি রাখলাম। এখানে যে দুটো ফরিস করতে হবে, এটাকে আবার তাহলে আমি এটাকে আবার ফরিস করলাম, এখানে একটা ফরিস করব, আর এই দুটাকে কাট করে এই ফরিসের ভিতরে ঢুকাই দিব। এই ফরিসের ভিতরে ঢুকায়া সাব মেনু যেটা আছে, এই যে সাব মেনুটা, এই সাব মেনু দিয়া এখানে দিলাম ভেরিয়েবল সাব মেনু,
আর এখানে দিলাম ভেরিয়েবল সাব। এখন এই ভেরিয়েবলের সাবের এখানে নেমগুলো দিয়ে দিতে হবে। তো ভেরিয়েবল সাবের কি নেম দিব, সাব মেনু হলে সাব মেনু নেম, সাব মেনু নেম। তাহলে এখানে দিয়ে দিলাম আমি সাব মেনু নেম। এটাকে আমি এখানে তো আমার আর দরকার নেই, এখানে একটাই থাকবে। এখন আমি রিফ্রেশ দিই পেজটা। রিফ্রেশ দিলাম, দেওয়ার পরে হ্যাঁ এখানে আসছে এই যে পেজের ভিতরে ব্লক 1 ব্লক 2 আসছে। আচ্ছা এটা ঠিক আছে কিনা দেখেন, মেনুতে গেলাম, এটা হলো মেনু, এখানে আছে হোম, আমি এডিট করতেছি হোমকে। হোমের সাথে আমি দিয়ে দিলাম টেস্ট, আপডেট করলাম। তাহলে আমি যদি এখানে রিফ্রেশ করি, এই যে হোমের সাথে টেস্ট। আর যদি যে পেজের ভিতরে ব্লক 1 ব্লক 2 আসছে, তাহলে আমি সাব মেনুতে গেলাম, এই যে ব্লক 1 কে আমি এডিট করলাম, এটাও দিলাম টেস্ট আপডেট। তারপর আমি যদি এখানে রিফ্রেশ দেই, পেজের ভিতরে টেস্ট আপডেট। আশা করি ক্লিয়ার। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আমি ইমেজগুলো নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।